আমাদের শেপের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই সিরিজে আমাদের যে কম্পিউটার প্রোগ্রামিংয়ের যে বিভিন্ন ধরনের শেপগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমার পরিচয়টা দিয়ে দেওয়া যাক। আমি সুস্ময় বর্মন, রাজশাহী ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্ট থেকে আমি পড়াশোনা করেছি। ওকে, আমাদের ফেসবুকের যে পেজটা আছে সেটাকে আপনারা দেখতে পারেন, অথবা আমাদের ইউটিউব পেজটাকে আপনারা দেখতে পারেন। আচ্ছা, এবার সরাসরি আমরা আলোচনায় চলে যাই যে আমরা আসলে শেপ কেন শিখব। দেখেন, আমরা যারা প্রোগ্রামিং শিখি বা আমরা শুরু করি তাদের জন্যে একটা বড় কঠিন একটা বিষয় সেটা হচ্ছে লুপ। এই লুপ জিনিসটা আসলে নতুন যারা প্রোগ্রামিং শেখে তাদের জন্য খুবই ভয়ের একটা বিষয়। কারণ হচ্ছে যে এই লুপকে কন্ট্রোল করা কিন্তু এতটাও সোজা না। যারা নতুন প্রোগ্রামিং শিখছে তাদের জন্য লুপ কন্ট্রোল করাটা কিন্তু একটা কঠিন একটা বিষয়। তো লুপ যাতে আমরা সহজে কন্ট্রোল করতে পারি, এটাকে যাতে আমরা আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারি, এটা করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে বিভিন্ন ধরনের শেপ প্র্যাকটিস করা। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের শেপ, অর্থাৎ আমরা যদি এই ধরনের শেপ বানাতে পারি, অথবা এই ধরনের শেপ বানাতে পারি, অথবা এই ধরনের শেপ বানাতে পারি। তো বিভিন্ন ধরনের শেপ আমরা যদি প্র্যাকটিস করি তাহলে হবে কি, আমাদের লুপের উপর একটা ভালো একটা কন্ট্রোল চলে আসবে। তো আমরা শুরু করি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে লেফট হাফ পিরামিড। ঠিক আছে? তো আমরা শেপ শেখার সময় যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে? সেটা হচ্ছে 2D ম্যাট্রিক্স। এই 2D ম্যাট্রিক্স জিনিসটা কি? আমরা জানি যে ম্যাট্রিক্স হচ্ছে একটা 2D ভার্সন। অর্থাৎ আমরা ইন্টারে থাকতে আমরা পড়েছি ম্যাট্রিক্স এরকম হয়, তার কিছু রো থাকে, তার কিছু কলাম থাকে। তো আমরা যখন বিভিন্ন ধরনের শেপ শিখব, তো আমাদের এই শেপগুলোকে ম্যাট্রিক্স আকারে চিন্তা করতে হবে। এই প্রত্যেকটা ম্যাট্রিক্সের রো আছে এবং কলাম আছে। আমরা যদি এভাবে চিন্তা করি যে দেখেন, এখানে আমাদের যে এই ম্যাট্রিক্সটা আছে, অর্থাৎ আমাদের যে শেপটা আছে, এই শেপটাতে কতগুলো রো আছে? একটা, দুটো, তিনটে, চারটে। আমাদের এই ম্যাট্রিক্সে মোট রো আছে হচ্ছে চারটে। এই ম্যাট্রিক্সে মোট কলাম আছে কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি। আচ্ছা, তো আমাদের ম্যাট্রিক্সের, অর্থাৎ আমাদের এই শেপটাকে যদি আমরা কন্ট্রোলে নিতে চাই, তাহলে আমাদের এই রো এবং এই কলাম, এই জিনিসগুলোকে আমাদের হিসাব করতে হবে এবং এই জিনিসগুলোকেই আমাদের লুপের মাধ্যমে কন্ট্রোল করতে হবে। তো আমি প্রথমে বলে নিই, আমাদের যতগুলো ডাইমেনশন থাকবে, অর্থাৎ দেখেন এখানে কিন্তু ডাইমেনশন কিন্তু দুইটা। তো আমাদের এখানে ডাইমেনশন কিন্তু দুইটাই, যে একটা ডাইমেনশন হচ্ছে আমাদের রো, একটা ডাইমেনশন হচ্ছে আমাদের কলাম। তো আমরা যদি ডাইমেনশন হিসাব করি তাহলে আমাদের যতগুলো ডাইমেনশন হবে ঠিক ততগুলোই আমাদের লুপের প্রয়োজন হবে। তো আমরা লুপের যদি বেসিকটা জেনে থাকি তাহলে আমরা জানি যে প্রত্যেকটা লুপকে কন্ট্রোল করার জন্য একটা ভেরিয়েবলের দরকার হয়। একটা হচ্ছে সেই ভেরিয়েবলগুলোকে আমরা নর্মালি আই এবং জে দ্বারা হিসাব করি, অর্থাৎ কন্ট্রোল করি আর কি। তো এখন আমরা যদি এই শেপটার দিকে তাকাই, যে এখানে আমাদের এই যে এই আইটাকে আমরা আসলে রোয়ের লুপের জন্য কন্ট্রোল করব, আর যেটাকে আসলে আমরা কলামের রূপের জন্য কন্ট্রোল করব। এখন একটা জিনিস দেখেন, যে আমরা প্রত্যেকটা রো যদি হিসাব করি তাহলে এই রোতে কতগুলো কলাম আছে, 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 এভাবে আমাদের হিসাব করতে হবে। তাহলে আমরা যদি একটু হিসাব করি তাহলে দেখেন যে আমাদের এই যে প্রথম রো, আমরা প্রথমে বলে নিয়েছি যে রোকে আমরা আই দিয়ে হিসাব করব। তাহলে প্রথম রোতে আমাদের কতগুলো কলাম আছে? একটি কলাম আছে। দ্বিতীয় রোতে আমাদের কতগুলো কলাম আছে? দুইটি কলাম আছে। তাহলে তৃতীয় রোতে আমাদের কতগুলো কলাম আছে? একটি, দুইটি, তিনটি কলাম আছে। এবং আমাদের চতুর্থ রোতে আমাদের কতগুলো কলাম আছে? চারটি কলাম আছে। তাহলে আমরা এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারছি যে আমাদের যত নাম্বার রো, ঠিক ততগুলোই কলাম, যত নাম্বার রো ঠিক ততগুলোই কলাম।
তাহলে এখানে 3 নাম্বার রো অর্থাৎ এখানে আমাদের 3টা কলাম হবে, এখানে 4 নাম্বার রো অর্থাৎ আমাদের 4টা কলাম হবে। তাহলে আমরা যখন হিসাব করতেছি যে আমাদের রোয়ের হিসাবে কয়টা, তাহলে আমাদের যখন আমরা লুপটা তৈরি করব তাহলে আমাদের রোয়ের লুপ অনুযায়ী আমাদের কি হবে, আমাদের কলামের লুপ হিসাব হবে। সুতরাং আমাদের এই কলামের লুপটা রোয়ের লুপের আন্ডারে থাকবে। আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটা প্যাটার্ন কি পেলাম, সেটা হচ্ছে যে আমাদের যতগুলো রো হবে, যত নাম্বার রো হবে ঠিক ততগুলোই কলাম হবে। তাহলে আমরা যদি বলি যে আয়ের মান, এখানে যে আমাদের রোয়ের যে আয়ের মান, এই আয়ের মানটাই আসলে আমাদের দ্বিতীয় লুপ বা কলামের লুপ অর্থাৎ যে এর লিমিট হবে, অর্থাৎ কি হবে, লিমিট হবে। মানে এখানে যত নম্বর আমাদের রো হচ্ছে ঠিক ততগুলোই কলাম হচ্ছে। তাহলে আয়ের মান যত হবে যে ততগুলো কলাম কি করবে, প্রিন্ট করবে। ঠিক আছে, তাহলে আমাদের হিসাবটা কি হচ্ছে, আমাদের হিসাবটা হচ্ছে আয়ের মান যত হবে, আমাদের হিসাবটা হচ্ছে যে আয়ের মান যত হবে রোয়ের আন্ডারে কলাম ঠিক ততগুলোই হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এই শেপের কন্ডিশন। তাহলে আমরা যদি পরবর্তী স্লাইডে চলে যাই, তাহলে এই যে দেখেন যে এখানে আয়ের মান যত হচ্ছে ঠিক ততটাই কিন্তু এখানে আয়ের মান যত হচ্ছে জে এর মান কিন্তু ঠিক ততগুলোই স্টার প্রিন্ট করছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা হিসাবটা কি দেখেছিলাম যে আয়ের মান যত ততগুলো কলাম। তাহলে এই দেখেন এখানে আয়ের মান যদি 0 হয় তাহলে মানে এখানে আমরা হিসাবের সুবিধার্থে 0 লিখেছি। তো আয়ের মান যত হবে ঠিক ততগুলোই এখানে স্টার প্রিন্ট হবে। আর এই যে এখানে যে ব্যাকস্ল্যাশ n, এটা দেখেন এটা কিন্তু দ্বিতীয় লুপের বাহিরে আছে। তার মানে এই প্রিন্টএফ ব্যাকস্ল্যাশ nটা কিন্তু এই লুপের আন্ডারে। এই লুপটা কিসের জন্য ছিল, রোয়ের জন্য ছিল। অর্থাৎ প্রত্যেকটা রোয়ের ডাটা প্রিন্ট করার পর আমাদের কিন্তু নেক্সট লাইনে যেতে হবে। সেজন্য কিন্তু আমরা কি করছি যে এই ব্যাকস্ল্যাশ nটা রাখছি, যাতে প্রত্যেকটা রোয়ের কাজ শেষ হলে আমরা ঠিক তার পরের রোতে চলে আসতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনাদের আশা করি এই শেপটাতে আপাতত কোনো প্রবলেম থাকবে না। আমাদের পরবর্তী শেপ দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখনই শেষ করছি। যদি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি আপনারা একবার চেক করে আসতে পারেন। ধন্যবাদ।